কিন্তু যতটুকু পারি জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমি পাবনার মানুষের পাশে আছি, থাকব। সেই সন্ত্রাসীকে হত্যা করেছিল মাজ এবং মুয়াজ, দুইজন পিচ্চি সাহাবি, ন্যাংটা করা সাহাব, ন্যাংটা কালের মানুষ মনে হয়। এই ধরনের মানুষ, এই ধরনের বাচ্চা শিশু পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রী আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করেছিল। আজকে সেই দৃশ্যের কথা আমার মনে হয় যে বাংলাদেশের এই দামাল ছেলেরা, এই নাহিদ, এই সারজিজ, এই আসিফ, এই নুসরাত, এই আবু বাকের মজুমদার, হাসনাত আবদুল্লাহ, জাতি তাদেরকে স্মরণ করবে। তাদের নেতৃত্বে দেশের আমভাবে জনগণ, নট অনলি জামাত ইসলাম, নট অনলি বিএনপি, এদেশের খেটে খাওয়া মানুষ। একজন ফকিরের দুইটা পাও আছে, দুইটা পাও নাই, একটা হাত আছে, একটা হাত দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জুতা নিক্ষেপ করেছে। আমরা এই দৃশ্যগুলো দেখেছি। সন্তান তার বাবাকে, বাবা তার সন্তানকে বলে যাচ্ছে, যাও খুনি হাসিনাকে বিদায় দেওয়ার জন্য আমি তোমার জন্য দোয়া করি, তুমি শহীদ হয়ে আসো। আর বোনেরা, মারা তাদের খাবার জন্য, পানি দেওয়ার জন্য। আজকের এই মুগ্ধ, তোমরা পানি খাবে? যারা পানি খাওয়াতে চেয়েছিল ওই মুজাহিদদেরকে, তাদেরকে খুনি হাসিনার সহ্য হয় নাই, তাকে গুলি করে হত্যা করতে হলো। নির্মম পরিহাস। আজকে তাকে ওই যে মুয়াজের মতোই আবু জেহেল যে সন্ত্রাসী ছিল, একবিংশ শতাব্দীর সেই খুনি হাসিনা তাকে বাধ্য হলো দেশ থেকে পলায়ন করে, এবং নির্লজ্জ বেহার মতো পালিয়ে তার দলের নেতাগুলো তার যে চামচামি করেছিল, বাংলাদেশ লুট করে হাজার হাজার কোটি টাকা লুট করে তাকে সুযোগ করে দিয়েছিল। তার পিয়ন তিনি নিজ মুখে বলেছে 400 কোটি টাকা মারেছে, ওটা তো ওনারই টাকা, মারা টাকা। এটা জাতি বুঝবে না কি করে? কেন সে ধরা পড়লো না? তার বিরুদ্ধে কথা বললো, কেন সে বাইরে চলে গেল? আজকে হাজার হাজার হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক ডাকাতি, স্বর্ণ হয়ে যায় তামা। এটা কে চুরি করেছে? কারা চুরি করেছে? বিশেষ করে এদেশের মানুষকে জামাত শিবির তকমা দিয়ে যেভাবে নৃশংস হত্যা করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আমরা পৃথিবীর ইতিহাস এরকম দেখি নাই যে লাশগুলো ফেরত দেয় নাই। আজকে বিভিন্নভাবে ফুটেজ আমরা দেখেছি যে আজকে গণভবনের মধ্যে গণকবর পাওয়া গেছে সহ সারা বাংলাদেশে, বিশেষ করে আয়না ঘর নামে যেটা পরিচিত, সেটাও কিন্তু আমরা দেখলাম। বাংলাদেশের একজন সেনাবাহিনীর জেনারেল আমির আজমি, তারাও ছাড়া পেরেছে। ব্যারিস্টার আরমান, সেও সেখান থেকে তার প্রমাণ হয়েছে যে যারা জনগণ যেটা বলেছিল, রাজনীতিবিদরা যেটা বলেছিল, তা সত্য প্রমাণিত হচ্ছে। অনেক সত্য এখন উদ্ঘাটন হবে। এই জন্য প্রিয় পাবনাবাসী, আমার গলার কণ্ঠ অবস্থা ভালো নেই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। গতকালকে আমরা পুলিশ সুপার মহোদয়ের ডাকে আমরা সাড়া দিয়েছি পাবনাকে শান্ত করার জন্য। আমরা ডিসি মহোদয় এবং সেখানে কর্নেল হাসনাইন সাহেবও ছিলেন, সেখানে আমি উপস্থিত ছিলাম। সেখানে আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে, বিশেষ করে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের পাবনা, আমরা তাদেরকে বলেছি যে প্রশাসনের লোক আসছে কিন্তু কিছুদিন পর ট্রান্সফার হবে, এটাই স্বাভাবিক, কিন্তু পাবনা আমাদেরকে থাকতে হবে। এই জন্য পাবনাবাসীকে আমি বলবো, এই বিজয়ের উল্লাস যেন কোনো ধ্বংসাত্মক কার্যক্রম না হয়। এটা হয় নাই পৃথিবীর ইতিহাস, এটা কেন আমরা করতে যাব? যদি ধ্বংসাত্মক আমরা করি, আমরা যদি মানুষের বাড়ি পোড়াই, আমরা যদি মানুষের দোকান পোড়াই, তাহলে আওয়ামী লীগ থাকাই তো ভালো ছিল। কেন? আমরা যদি মানুষকে হত্যা করি, আমাদের দ্বারা এই কাজগুলো যাতে পাবনাতে না হয়, সারা বাংলাদেশকেই বলবে এই কাজগুলো কেন হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিল, সেদিন কিন্তু আল্লাহ রসুল একটা বার ওসমান ইবনে আফফানের কাছে চাবি ছিল, কাবা ঘরের চাবি ছিল। বিদায়ের সময় ওসমান ইবনে তালহাকে বলেছিল, ওসমান ইবনে তালহা, তুমি কি আমার একটু রিকোয়েস্ট করছে, একটুকু চাবি দিবে, আমি আমার রবকে সেজদা দিয়ে এই কাবায় সেজদা দেবো, আর কতদিন আর এই কাবা আসতে পারবো না তাও জানি না। সম্মানিত ভাইরা, ওসমান ইবনে তালহা বলল, তুমি নবী দাবি করেছ? তুমি ফকিরের বাচ্চা। অনেক গালাগাল করেছিল, তোমার চূড়ায় আগুন জ্বলে না, ভাত পাও না, তোমাকে আমি চাবি দিব। আবারও রিকোয়েস্ট করে সেদিন রসুল সাল্লাম বলেছিল, ওসমান ইবনে তালহা, তোমার কাছে রিকোয়েস্ট করি, একটা বার চাবি দাও, আমার রবকে শুধু একটা সেজদা দেব।
সেদিন উসমান ইবনে তালহা আল্লাহ রসুলকে গলা ধাক্কা দিয়ে বের করেছিল। সম্মানিত প্রিয় দেশবাসী ভাইরা, আমি আপনাদের কাছে এই জন্য এই কথাটা বলছি, সেই রসুল বিদায় নেওয়ার সময় প্রান্ত সীমায় মক্কা থেকে মদিনায় যখন পাও দিবে, তখন সেদিন চিৎকার দিয়ে আল্লাহ রসুল হাত তুলে ফরিয়াদ করেছিল, রব, আমার প্রিয় মাতৃভূমি মক্কার চাইতে পৃথিবীর কোন শহরকে আমি পছন্দ করি না, আমার মাতৃভূমি হলো আমার মক্কা। আল্লাহ, তুমি কোথায় নিয়ে যাও, তোমার কাছে প্রিয় যে শহর যদি থাকে তাহলে আমাকে সেখানে নিয়ে যাও। তখন আল্লাহ বললেন, অকুর রব্বি ইয়াদুখিলিনি মুদখলা সিদ্ক ও আখরিজনি মুখরাজা সিদ্ক ও জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ বললেন, ও রসুল, তুমি কেঁদো না, তুমি আমার কাছে দোয়া করো, আমাকে মক্কা থেকে ভালোভাবে নেও আর মদিনায় ভালোভাবে প্রবেশ করাও, আর আমার কাছে ফরিয়াদ করো, তুমি রাষ্ট্র ক্ষমতা আমাকে দাও। সম্মানিত প্রিয় পাবনাবাসী ভাইরা, সেদিন আল্লাহ রসুল মদিনায় প্রবেশ করে একটা রাষ্ট্র ক্ষমতা পেলেন। মক্কা বিজয়ের জন্য 10,000 সাহাবী নিয়ে সেদিন আল্লাহ রসুল মক্কা বিজয়ের জন্য যখন মক্কায় ঢোকার আগে 10,000 তদানীন্তন সুপার পাওয়ার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তাদের উদ্দেশ্যে 10,000 সাহাবীদের উদ্দেশ্যে বলেছিল, সাহাবীরা, আমাকে যারা কষ্ট দিয়েছিল, ওই তায়েফে আমাকে কষ্ট দিয়েছিল, মক্কার কাফেররা আমাকে কত নির্যাতন করেছিল, তুমি তারা আশ্রয় চাইলে তাদেরকে হত্যা করবা না, নারীদেরকে তোমরা হত্যা করবা না, শিশুদের তোমরা হত্যা করবে না। ঐতিহাসিক ভাষণ গোটা দুনিয়ার জন্য, আজকে গোটা দুনিয়ার শ্রেষ্ঠ লেকচার, শ্রেষ্ঠ বক্তব্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে সেই তাদের অনুসারী সেই মুহাম্মদ সাল্লাম হচ্ছে আমাদের আদর্শ, কোরআন আমাদের সংবিধান। আজকে কেন রসুল সবগুলোকে ক্ষমা করে দিয়েছিল এবং সব মানুষগুলোকে আশ্রয় দিয়েছিল, যারা রসুলকে এ কথাও বলেছিল, রসুল বলেছিল, আমার সাহাবীকে যারা তেলের উপর উত্তপ্ত করেছিল, জীবন্ত সাহাবীকে কবর দিয়েছিল, যারা আমার প্রিয় সাহাবীদেরকে, জীবন্ত সাহাবীদেরকে আংটা দিয়ে চামড়াগুলো উত্তোলন করেছিল, জীবন্ত সাহাবীদেরকে কবর দিয়েছিল, ও আমার প্রিয় সাহাবীরা, তাদেরকেও তোমরা হত্যা করো না। দিস ইজ ইসলাম। এই জন্য আমি প্রিয় পাবনাবাসী ভাইরা, আপনাদের যারা বিশেষ করে যারা শাহাদত বরণ করেছে, যারা আজকে আমরা যে বিজয় অর্জন করেছি রসুলের এই নীতি অনুসরণ করে, আজকে যারা স্বৈরাচারী করেছে, যারা আমাদের উপর জুলুম করেছে, আমরা তাদের জুলুম করতে চাই না, আমরা তাদের ঘর ভাঙতে পারি না, আমরা তাদের প্রতিশোধের আগুনে জ্বলতে পারি না, এটা ইসলাম অ্যালাউ করে না। এই জন্য আমি আপনাদের বলবো, হ্যাঁ, এই যে শিশু হত্যা করবে না, রসুল ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। আজকে শেখ হাসিনা সেই 32 জন জাতিসংঘের ইউনিসেফের অনুযায়ী 32 জন শিশুকে হত্যা করেছে। এটা হয়তো পেপারে আসছে, কিন্তু কত শিশুকেই না তারা হত্যা করেছে। আমরা সে হত্যার আজকে প্রতিশোধের আগুন দিব না, আমরা বুলেটের মাধ্যমে সামনে প্রমাণ করতে চাই যে যারা সন্ত্রাসী ছিল, হত্যাকারী ছিল, এই প্রমাণে আমরা আসলে সেটাই আমরা দেখতে চাই। এবং গোটা দেশবাসী আজকে আমরা শান্ত থাকতে চাই, আমরা মানুষের কল্যাণে থাকতে চাই, মানুষের নিবেদিত সব মানুষের কাছে, বিশেষ করে প্রিয় পাবনাবাসী, যখন ডাকবেন, যেখানে ডাকবেন, প্রশাসনের ভাইদেরকে বলবো, আমরা যতটুকু পারি, আমাদের এমন কোনো সহযোগিতা করতে পারবো না, কিন্তু যতটুকু পারি জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমি পাবনার মানুষের পাশে আছি, থাকবো, ডাকলেই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহায় হন, আমরা শান্ত থাকি। দেশ আমার, পাবনা আমার, সুতরাং আমার দেশকে আমি ধ্বংস করতে পারি না। এই জন্য সবাইকে আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলার সভাপতি হিসাবে আপনাদেরকে, বিশেষ করে শ্রমিক ভাইদেরকে যে নির্যাতন জুলুমের উপর রাখছিল, আল্লাহ সেই জুলুম থেকে হয়তো আমাদের রক্ষা করেছেন, কিন্তু আরও সময় আছে, সেই সময়ের জন্য আমরা শান্ত হয়ে এ দেশটাকে গড়ি। আমরা ইতিমধ্যেই শুনেছি ডক্টর ইউনূস গোটা দুনিয়ার নোবেল বিজয়ী শ্রেষ্ঠ একজন স্কলার, অর্থনীতিবিদ, সে তার নাম ঘোষণা হয়েছে, আমরা তাকে ওয়েলকাম করি। পাবনাবাসীর পক্ষ থেকে, শ্রমিক কল্যাণের পর তাকে ওয়েলকাম করি। তার হাত দিয়ে স্বৈরাচার হাসিনার যত অপকর্ম, প্রতি ফোঁটা রক্তের হিসাব আমরা চাবো আইনের মাধ্যমে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা সরকারকে, নতুন সরকারকে বলবো যে এই প্রতিটা রক্তের বদলা আইনের মাধ্যমে যেন আমরা পাই। এই প্রতিকার চেয়ে বিশেষ করে পাবনার প্রশাসনকে বলবো, গতকালকে আমি ডিসি মহোদয়কে বলেছি, মাহবুব, রাফি এবং জাহিদের বাড়ি আপনাদেরকে যাওয়া দরকার, তাদের সম্বর্ধনা দেওয়া দরকার, তাদের পাশে দাঁড়ানোর দরকার। তারা আমাদের কাছে আশ্বস্ত করেছিল আমরা যাব।
হয়তো তারা গেছেন, তারা আন্তরিকভাবে এটা গ্রহণ করেছে। আমরা পাবনার প্রশাসন খুবই আন্তরিক, আমরা কোনো পাবনায় কোনো সরকারের কোনো করে আমরা নস্যাৎ করতে দেই নাই। এই জন্য পাবনাবাসীকে আরও শান্ত থাকার, যারা সন্ত্রাসী এখনও করছে আমরা ক্লিয়ারভাবে বলে আর আমাদের সংগঠনের লোক হতে পারে না। এই জন্য প্রিয় পাবনাবাসী আপনাদের সাথে আছি। পরবর্তী কথা হবে, আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমাদেরকে সহায় হন, আমরা শান্ত থাকি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।